আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কার উম্মত? আমরা নিজের পরিচয় যদি নিজে জানতাম তাহলে আজকে আমাদের অবস্থা এটা হতো না, ঠিক কিনা? বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল পাখি। সে যদি জানতো সে দেশের জাতীয় পাখি, সে কি আজে বাজে খাবার খাইতো? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি বুঝতো তার সম্মান আল্লাহর কাছে কত বেশি, তাহলে সে কোনোদিন গুনার কাজ করত না, কুফর শিরিক করত না, নামাজ ছাড়তো না, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়তো না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসুন আমরা নিজেকে চিনতে চেষ্টা করি। আমরা কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী এবং রাসূলের আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী এবং রাসূলেরা দরখাস্ত করেও মঞ্জুর করতে পারে নাই, আমরা জীবনে কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। জীবনে কোনোদিন আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দাও। বিনা চাওয়ায় পেয়ে গেছি, এ কারণে আমরা সম্মান রক্ষা করতে পারছি না। যেভাবে নিজের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব, ঠিক সেভাবে যদি সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলে, তার ব্যাপারে কেউ কটূক্তি করে, তার সম্মান ইজ্জতের জন্য আমাদেরকে জান দেওয়া, মাল দেওয়া দায়িত্ব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা নেক আমল করি, আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলি, আসুন আমরা নিজেকে চিনতে চেষ্টা করি, আসুন আমরা আগে নিজেকে সম্মান দেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকরিয়া। আল্লাহ পাক একটি বছর পরে আমাদের সকলকে আজকের রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় হাজির করেছেন। তাই আমরা সকলে মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় আমরা আবারও রবিউল আউয়ালে উপনীত হয়েছি। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ঠিক কিনা? তার কারণ হচ্ছে এ মাসে যিনি এই দুনিয়ায় কদম রেখেছেন তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তার অস্তিত্ব প্রকাশ করতেন না। সুবহানাল্লাহ। তিনি এসেছেন এ মাসে। এ পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, জাহালাত এবং জাহেলিয়তের মধ্যে নিমজ্জিত হয়েছিল, এই পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূর করতে, এই পৃথিবীর মানুষদেরকে আলোর পথে নিতে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নিতে, মানুষদেরকে কুফর শিরিক থেকে ছিনিয়ে তাওহীদ আর রিসালাতের প্রতি নিতে যিনি এসেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাসটা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস হওয়ার কারণে মাসটার মূল্য অনেক বেড়ে গেছে। যদি মক্কাতুল মুকাররমায় আমার রাসূলের
কদম লাগার কারণে সম্মানিত হতে পারে, হিজরতের কারণে যদি মদিনাতুল মুনাওয়ার হতে পারে, ঠিক এই রবিউল আউয়াল মাস রাসূলের আগমনের মাস হওয়ার কারণে সম্মানিত হতে পারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, খালি হাতে আসেন নাই, অনেক কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন। তিনি যদি না আসতেন আমাদের মূল্য বাড়ত না, তিনি যদি দুনিয়ায় কদম না রাখতেন, আমরা যদি তার উম্মত হতে না পারতাম, তাহলে সব উম্মতের আগে জান্নাতে যেতে পারতাম না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম ও বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে দুনিয়ার মানুষেরা, আমি হইলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল, আর আমার পূর্বে যিনি এসেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুসংবাদের ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে, যেন ইব্রাহিমের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী আসে। ইব্রাহিম কি দোয়া করেছিলেন? ইব্রাহিম বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া হচ্ছে, আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, তুমি নাকি একজন নবী এবং রাসূল প্রেরণ করবা, তুমি নাকি শেষ সময় এমন একজন নবী প্রেরণ করবা যিনি জাহান্নামীদেরকে জান্নাতের দিকে নিবে, যিনি সমস্ত নবীদের সরদার হবে, তার উম্মতেরা সবার আগে জান্নাতে যাবে। তোমার ওই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সব উম্মতের আগে জান্নাতে যাবে। তুমি যেই নবী এবং রাসূলকে প্রেরণ করবা, তিনি যেন আমার বংশের মধ্যে আসে। সর্বশেষ কি হয়েছে? আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছিলেন। এ তো ভিন্ন ইতিহাস। ভাইয়ের আমার নবী বলেছেন যে আমি ইব্রাহিমের দোয়ার ফসল। আর কি বলেছেন? যে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের ফসল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা বলেছেন, ও বনি ইসরাইলের লোকেরা, তোমাদের সামনে আমি এসেছি রাসূল হিসাবে। আমি দুইটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমার পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ওইটা তোমাদের জন্য ঠিক ছিল। আরেকটা সুসংবাদ দিতে এসেছি, আমার পরে যিনি আসবেন নবী এবং রাসূল, তার নামটা হবে আহমদ।
একদিকে ইব্রাহিমের দোয়া, অন্যদিকে ঈসা আলাইহিস সালাতুস সালামের সুসংবাদ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কত, তার উম্মত হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কত, এটা আমরা বুঝি না, জানি না। ঠিক কিনা? একজন বড় মানুষ থেকে আমি শুনেছি, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কার উম্মত, আমরা নিজের পরিচয় যদি নিজে জানতাম তাহলে আজকে আমাদের অবস্থা এটা হতো না। ঠিক কিনা? বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল পাখি। সে যদি জানতো সে দেশের জাতীয় পাখি, সে কি আজে বাজে খাবার খাইতো? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যদি বুঝতো তার সম্মান আল্লাহর কাছে কত বেশি, তাহলে সে কোনোদিন গুনার কাজ করত না, কুফর শিরিক করত না, নামাজ ছাড়ত না, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ত না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসুন আমরা নিজেকে চিনতে চেষ্টা করি। আমরা কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী এবং রাসূলের আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী এবং রাসূলেরা দরখাস্ত করেও মঞ্জুর করতে পারে নাই, আমরা জীবনে কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। জীবনে কোনোদিন আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দাও। বিনা চাওয়ায় পেয়ে গেছি, এ কারণে আমরা সম্মান রক্ষা করতে পারছি না। যেভাবে নিজের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব, ঠিক সেভাবে যদি সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলে, তার ব্যাপারে কেউ কটূক্তি করে, তার সম্মান ইজ্জতের জন্য আমাদেরকে জান দেওয়া, মাল দেওয়া দায়িত্ব। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা নেক আমল করি, আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলি, আসুন আমরা নিজেকে চিনতে চেষ্টা করি, আসুন আমরা আগে নিজেকে সম্মান দেই। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আপনি অন্যায়ের কাজ করলেন, গুনার কাজ করলেন, মানে আপনি নিজেকে সম্মান দিলেন না। একদিকে আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সমস্ত মাখলুকাতের সরদার আপনাকে একদিকে আল্লাহ বানিয়েছে, অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছে। তার চেয়ে বড় নেয়ামত আর শ্রেষ্ঠ নেয়ামত এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? হাজিরিন, এ মাসে আল্লাহর হাবিব এসেছেন। উনি কি নিয়ে এসেছেন? আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছেন, আমাদের জন্য নাজাত নিয়ে এসেছেন, আমাদের জন্য জান্নাতের পথ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি একদিন চলে যাব, আমি একদিন এই রওজা শরীফে বিশ্রাম নিব, আমি একদিন তোমাদের চোখের সামনে থাকব না। তোমাদেরকে কি দিয়ে যাব? তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা আমর রেখে গেলাম। যদি তোমরা এই দুইটাকে আঁকড়িয়ে ধরো, তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হইবা না, গোমরা হইবা না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হচ্ছে আল কোরআন, আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই দুইটাকে আঁকড়িয়ে ধরলে তোমরা কোনোদিন জাহান্নামী হবে না, পথ ভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আর কি নিয়ে এসেছেন? রহমত নিয়ে এসেছেন।
তিনি তো ছিলেন রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের প্রথমেই আল্লাহ পাক তার প্রশংসার শব্দ ব্যবহার করে বলেছেন, আমি হইলাম রব্বুল আলামিন। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা মানুষের কথা না, কোন নবী এবং রাসূলের কথা না। এই কথাটা হচ্ছে আমার আল্লাহর। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দুনিয়ার সব কিছুর জন্য, আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক যতটুকু জায়গার জন্য রব, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু জায়গার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রুবুবিয়তের সীমানা যতটুকু, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের সীমানা ততটুকু। মুফাসসিরিনে কেরাম আলামিন শব্দের ব্যাখ্যা করেছেন এইভাবে, অল্প সময়ে এইভাবে ব্যাখ্যা করেছেন, আলামিন শব্দের ভিতরে সব কিছু আছে। আলামিন শব্দের ভিতরে সব কিছু আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু এই আলামিন শব্দের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মানুষের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, আদমের জন্য রহমত, ইব্রাহিমের জন্য রহমত, নূহ নবীর জন্য রহমত, মুসা নবীর জন্য রহমত, ঈসা নবীর জন্য রহমত, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য রহমত হয়ে আছেন এমন নয়, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য রহমত। একটি কথা বললে আপনি বুঝতে পারবেন আমার নবী নিজের জন্য রহমত কিভাবে। ছোট্টবেলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, চোখে ছিল প্রচণ্ড ব্যথা। আব্দুল মুত্তালিবের কাছে ছিল। দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ব্যথা দেখে অস্থির হয়ে পড়লেন। কোথায় নিয়ে যাবেন? ডাক্তার আছে কোথায়? কোথায় কবিরাজ আছে? কোথায় চিকিৎসক আছে? তার কাছে নেওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধের উপর নিয়ে এদিকে সেদিকে দৌড়াইতে লাগলেন। কোথায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করানো যাবে, এমন সময় একজন খবর দিল, আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করাইতে চাও, তাহলে তাওরাতের একজন বড় আলেম আছে, তার কাছে চলে যাও। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিয়ে ওই তাওরাতের আলেমের বাড়ির দিকে রওনা দিলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আরেকজন খবর দিল, আব্দুল মুত্তালিব, তুমি কোথায় যাও? শুনেছি তাওরাতের ওই বড় আলেমের কাছে তোমার নাতির চিকিৎসার জন্য যাচ্ছ। আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না ওই যে তাওরাতের বড় আলেম, তিনি বছরে একদিন মাত্র চিকিৎসা দেয়, আর কোনোদিন চিকিৎসা দেয় না। যদি ওনার দরজা আজকে বন্ধ থাকে, তাহলে তুমি তোমার নাতির চিকিৎসা নিতে পারবা না। আব্দুল মুত্তালিব নৈরাশ হয়ে গেলেন। কে যেন ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব, তুমি নৈরাশ হইও না, যেখানে যাচ্ছ সেখানে রওনা দিয়েছ, যেখান দিকে যে পথে চলছ ওই দিকে চলে যাও, দেখবা সব দরজা তোমার জন্য খোলা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিয়ে গেলেন ওই তাওরাতের আলেমের ঘরের দরজায়। যায়া দেখলেন দরজাও খোলা, ওই আলেম সাহেব দরজায় বসে আছে। ওই আলেম ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব, তুমি কে? তোমাকে তো চিনি ভালো করে, কিন্তু এই যে শিশু বাচ্চা তোমার কাঁধের মধ্যে আছে, তিনি আর কেউ না, তিনি শেষ জামানার নবী হবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। কারণ তুমি যেই গাছের নিচে বসে আছো, আমি লক্ষ্য করে দেখলাম তোমার চতুর্দিকে সবগুলি গাছ এই শিশু বাচ্চার সিজদায় পড়ে আছে। সম্মানিত হাজিরিন,
আব্দুল মুত্তালিব ওই ডাক্তারকে প্রশ্ন করলো, আমি শুনেছি আপনি নাকি 1টি বছর ইবাদতে থাকেন, একদিন চিকিৎসা দেন, আজকে আপনার দরজা খোলা ছিল না বন্ধ ছিল জানি না, আমি দেখেছি খোলা ছিল, ঘটনা কিছুই বুঝতে পারলাম না। ওই আলেম বলে, আব্দুল মুত্তালিব আমি ছিলাম সিজদায়, কে যেন আমার দরজা খুলে দিয়েছে, কে যেন সিজদা থেকে ধাক্কা দিয়ে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়াইয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তিনি ডাক্তারের দরজায় যাবে, ডাক্তার সিজদায় পড়ে থাকবে, এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না? ঠিক আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে না থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তরিকা যার মধ্যে না থাকবে, তার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, চোখে প্রচণ্ড ব্যথা, দাদার কোলে বসে আছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ডাক্তার সাহেব চিকিৎসা কি আছে আপনার কাছে? সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যাকে আল্লাহ পাক কুল কায়নাতের রহমত হিসাবে প্রেরণ করেছেন, তিনি তো নিজের জন্য রহমত হবে। আব্দুল মুত্তালিব আপনি আর দেরি করেন না, তার মুখের ভিতরে যে লালা মুবারক আছে আঙ্গুলি ঢুকাইয়া দেন, একটু লালা নিয়া চোখের মধ্যে লাগাইয়া দেন, লাগাইতে দেরি হবে, ব্যথা ভালো হইতে দেরি হবে না। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুখের মধ্যে নিজের আঙ্গুল ঢুকাইয়া একটু লালা মোবারক নিয়ে চোখের মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি হইল, আমার নূর নবী বলে, দাদা চোখের ব্যথায় যন্ত্রণায় অস্থির ছিলাম, কি লাগাইলেন? লাগাইতে দেরি হইল, ব্যথা ভালো হইতে দেরি হইল না। তিনি তো সবার জন্য রহমত ছিলেন, ঠিক না? হিজরতের রাতে আবু বকরকে সাপে কামড় মেরেছে, ওই কামড় সাপের বিষের যন্ত্রণা ছিল আবু বকরের মধ্যে, যন্ত্রণায় অস্থির হয়ে চোখের পানি পড়েছে। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু লালা মোবারক লাগাইলেন। আবু বকর বলে, নবী কি লাগাইলেন? লাগাইতে দেরি, ভালো হইতে দেরি না। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, খন্দকের যুদ্ধের ময়দানে হযরতে আলী কাররামাল্লাহু তাআলা আলাইহি ওয়াজহু তিনি অস্থির ছিলেন, পেরেশান ছিলেন, তিনি খুব পেরেশান ছিলেন, অসুস্থ ছিলেন, চোখে প্রচণ্ড ব্যথা ছিল, খুবই দুর্বলতা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিলেন, আলী আজকের এই যুদ্ধের ময়দানে তোমাকে যুদ্ধে আগে নামতে হবে। আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যুদ্ধের ময়দানে যাব? শরীর বড় ক্লান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনা লাগাইলেন, আলীর সিনাটা নিজের সিনায় লাগাইয়া চোখের মধ্যে একটু লালা মুবারক লাগাইয়া দিলেন। হযরতে আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি লাগাইলেন? লাগাইতে দেরি হইল, আমার সমস্ত দুর্বলতা ভালো হইতে দেরি হইল না। নবীজি, আপনার লালা মুবারক আমার চোখে লাগতে দেরি, আমার শরীরে সাহস আসতে, শক্তি আসতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন, এই রবিউল আউয়াল মাসে আমার রাসূলের কদম এই দুনিয়ায় পড়েছে। দুনিয়ার সমস্ত জাহালাত দূর হয়ে গেছে, কুফর শিরক দূর হয়ে একত্ববার তাওহীদ আর রিসালাতের ঝান্ডা বুলন্দ হয়েছে। এই ঝান্ডা আছে, থাকবে, এই ঝান্ডার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? আর যদি কেউ এর বিরুদ্ধে কথা বলে, আমরা জান দিব, জীবন দিব, অর্থ দিব, সব দিব, সব দিয়ে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত এবং সম্মানকে বুলন্দ করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই রবিউল আউয়াল মাস এসেছে, আমরা ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার জুমার দিনে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।